সুপ্রিয় শিক্ষার্থী, আধুনিক চিরায়ত দর্শন হিউম ও কান্ট নামক কোর্স থেকে আমরা প্রথমে হিউম সম্পর্কে জানব। হিউমের পুরো নাম হলো ডেভিড হিউম। ডেভিড হিউমের জন্মস্থান কোথায় এবং কত সালে? ডেভিড হিউম 1711 সালের 26 এপ্রিল স্কটল্যান্ডের এডিনবার্গে জন্মগ্রহণ করেন। অর্থাৎ ডেভিড হিউম স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন 1711 সালে। হিউমের একটি বিখ্যাত গ্রন্থ এ ট্রিয়েটিস অফ হিউম্যান নেচার। তাহলে এ ট্রিয়েটিস অফ হিউম্যান নেচার গ্রন্থের লেখককে ডেভিড হিউম। ডেভিড হিউম কোন দেশের দার্শনিক? তিনি ব্রিটিশ দার্শনিক। ডেভিড হিউম কোন ধরনের দার্শনিক? ডেভিড হিউম একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক এবং তিনি সংশয়বাদী দার্শনিক। ডেভিড হিউম অভিজ্ঞতাবাদী দার্শনিক এবং সংশয়বাদী দার্শনিক। হিউমের মতে পরতক্ষণ কি? হিউমের মতে পরতক্ষণ হলো জ্ঞানের একমাত্র উৎস। হিউমের মতে পরতক্ষণ কয় প্রকার এবং কি কি? হিউমের মতে পরতক্ষণ হলো দুই প্রকার, যথা ইন্দ্রিয় ছাপ ও ধারণা। হিউমের মতে সজীব পরতক্ষণ কি? যে প্রক্রিয়ার সাহায্যে জ্ঞান তার পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সজাগ করে তাকে সজীব পরতক্ষণ বলা হয়। হিউম মনকে কিসের সাথে তুলনা করেছেন? হিউম মনকে রঙ্গমঞ্চের সাথে তুলনা করেছেন। হিউমের মতে ইন্দ্রিয় ছাপ কি? হিউমের মতে যেসব পরতক্ষণ সবচেয়ে বেশি সক্রিয়, তীব্র এবং শক্তিশালী শক্তি নিয়ে মানব মনে প্রবেশ করে তাকে বলা হয় ইন্দ্রিয় ছাপ। সব ধারণা ইন্দ্রিয় ছাপ থেকে উদ্ভূত। উক্তিটির প্রবক্তাকে? সব ধারণা ইন্দ্রিয় ছাপ থেকে উদ্ভূত। এই উক্তিটির প্রবক্তা ডেভিড হিউম। হিউমের মতে ধারণা কি? হিউমের মতে ইন্দ্রিয় ছাপের অস্পষ্ট কম সজীব রূপেই হলো ধারণা। অমূর্ত ধারণা বলতে হিউম কি বুঝিয়েছেন? অমূর্ত ধারণা বলতে হিউম এমন এক ধরনের সার্বিক ধারণাকে বুঝিয়েছেন যা একটি শ্রেণীর সকল বিশেষের মধ্যে প্রযোজ্য হবে, অর্থাৎ একই শ্রেণীর সকলের মধ্যে তা থাকে। হিউম কার্যকারণ সম্পর্কের মধ্যে কি ধরনের সম্পর্ক স্বীকার করেছেন? হিউম কার্যকারণের মধ্যে অভ্যাসগত সম্পর্ককে স্বীকার করেছেন। একটি সংশ্লেষক বচনের উদাহরণ হলো গোলাপ হয় সুন্দর। হিউমের মতে বিমূর্ত ধারণা সার্বিক না বিশেষ? হিউমের মতে বিমূর্ত ধারণা এক ধরনের বিশেষ ধারণা। অভিজ্ঞতা পূর্ব জ্ঞানের বৈশিষ্ট্য কি? অভিজ্ঞতা পূর্ব জ্ঞানের একমাত্র বৈশিষ্ট্য হলো প্রত্যক্ষণ। হিউমের মতে জ্ঞানের একমাত্র উৎস কি? হিউমের মতে জ্ঞানের একমাত্র উৎস হলো প্রত্যক্ষণ। মন হলো একটি রঙ্গমঞ্চ। এই উক্তির প্রবক্তা ডেভিড হিউম। এই আপ্রায়োরি এবং পোস্টারিয়রি শব্দের অর্থ হলো পূর্বত সিদ্ধ এবং পরত সিদ্ধ। সংশ্লেষক বচন কাকে বলে? যেসব বচনের বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন কোনো তথ্য প্রদান করে তাকে সংশ্লেষক বচন বলা হয়। আর যে বচনের বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য দেয় না তাকে বলা হয় বিশ্লেষক বচন। পূর্বত সিদ্ধ জ্ঞান কি? যে জ্ঞান সব রকমের অভিজ্ঞতা ও ইন্দ্রিয়লব্ধ জ্ঞান নিরপেক্ষ তাকে বলা হয় পূর্বত সিদ্ধ জ্ঞান। ধারণার অনুষঙ্গ নিয়ম কি কি? ধারণার অনুষঙ্গ নিয়ম কি কি এবং ডেভিড হিউম ধারণার অনুষঙ্গের কয়টি নিয়মের কথা বলেছেন, এগুলো কি কি? ডেভিড হিউম ধারণার অনুষঙ্গের 3টি নিয়মের কথা বলেছেন, যথা সাদৃশ্য, দেশ ও কালের সান্নিধ্য এবং কার্যকারণ। ধারণা এবং ইন্দ্রিয় ছাপের মধ্যে কোনটি আগে আসে? ধারণা আগে আসে। ডেভিড হিউমের একটি গ্রন্থ এ ট্রিয়েটিস অফ হিউম্যান নেচার। ইন্দ্রিয় ছাপ ও ধারণার মধ্যে পার্থক্য কি? ইন্দ্রিয় ছাপ অস্থায়ী কিন্তু ধারণা অপেক্ষাকৃত স্থায়ী। ইন্দ্রিয়জ কি? যেসব পরতক্ষণ ভীষণ, তীব্র এবং প্রচন্ড তাদেরকে বলা হয় ইন্দ্রিয়জ বা ইন্দ্রিয় ছাপ। হিউমের মতো ইন্দ্রিয়জ গুলো কি কি? হিউমের মতো ইন্দ্রিয়জ হলো সরল ইন্দ্রিয়জ, যৌগিক ইন্দ্রিয়জ, সংবেদনজাত ইন্দ্রিয়জ ও চিন্তাজাত ইন্দ্রিয়জ। কার্যকারণ সম্পর্কে ডেভিড হিউম কি বলেছেন? ডেভিড হিউম বলেছেন কার্যকারণের মধ্যে অনিবার্য বা আবশ্যিক কোনো সম্পর্ক নেই, এদের মধ্যে অভ্যাসগত সম্পর্ক বিদ্যমান। হিউমের মধ্যে বিমূর্ত ধারণা কি? হিউমের মধ্যে বিমূর্ত ধারণা হলো এমন এক ধরনের ধারণা, সার্বিক ধারণা, যা একটি শ্রেণীর সকলের মধ্যে বিদ্যমান থাকে। হিউমের মতে মন কি? হিউমের মতে পরিবর্তনশীল মানসিক বিষয়ের সমষ্টি হচ্ছে মন। হিউমের মতে কল্পনা কি? হিউমের মতে আমরা যখন কোনো অতীত ঘটনাকে স্মরণ করি তখন যে প্রতক্ষণ ক্ষীণ ও নিস্তেজ ভাবে অবস্থান করে তাকে বলে কল্পনা। সকলকে ধন্যবাদ।